আপনাদের দেখাচ্ছি কীভাবে বিশ্বের 1 নম্বর দামি আতর তৈরি করা হয়। এই যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলো কিন্তু আতরের গাছ। এই গাছে পর্যাপ্ত পরিমাণে পেরেক পোতা আছে। পেরেক পোতার ফলে কাঠের ভিতরে কিছুটা কালো কালো অংশ হয়। এই কালো অংশগুলোই সবচেয়ে দামি আতর তৈরি করা হয়। ভাই এটা কী গাছ একটু বলেন তো ভাই? এটা কী গাছ? আগর গাছ। আগুর গাছ। এটা কীভাবে আগুর তৈরি করা হয়? জাল দিব। এই গাছটা জাল দিব আর পানির ভিতরে ভিজা রাখবে নাকি? তারপরে এর থেকে সবচেয়ে দামি আতর তৈরি করা হয়, তাই? আপনার এটি কোথায় নিয়ে যাবে? কোথায় কোথায়? ঠিক আছে, আপনাদের দেখি ভাই, একটু কালো অংশ দেখেন তো, এটা সবচেয়ে দামি অংশ হয়। দেখেন এই যে পেরেক পোতার ফলে কাঠে কিছুটা কালো অংশ তৈরি হয়েছে। এই কালো অংশ তৈরি হয়েছে, এই কালো অংশটাই সবচেয়ে দামি এবং দামি আতর তৈরি করা হয়। আচ্ছা, ভাই আপনি এই গাছ সম্পর্কে কিছু বলেন ভাই। গাছ সম্পর্কে কিছু বলেন। কি গাছ মানে এটা? কি গাছ মানে এটা? আগুর গাছ। মানে এটা দিয়ে বিশ্বের সবচেয়ে দামি 1 নম্বর আগুর তৈরি করা হয়। এই কাঠ এখন কিভাবে আগুর তৈরি করা হবে? হ্যাঁ, এই কাঠের ভিতরে যেগুলো পেরেক পোতার ফলে যে কালো অংশ তৈরি হয়েছে, এর মধ্যে সবচেয়ে দামি আতর তৈরি হবে। সাদা অংশ থেকে হবে না? হ্যাঁ, সাদা অংশ থেকে কম দামি হইবে। সাদা অংশ দিয়ে তৈরি হবে কম দামি আতর, আর এই কালো অংশটা তৈরি হবে সবচেয়ে দামি আতর। ঠিক আছে বন্ধুরা, আপনাদের দেখালাম কীভাবে বিশ্বের 1 নম্বর এবং সবচেয়ে দামি আতর তৈরি করা হয় কী গাছ থেকে। এবং গাছের পাতা আপনাকে দেখাই, যে গাছটা যদি আপনারা চিনতে পারেন গাছটা কেমন দেখতে। এটি কিন্তু বাংলাদেশের মৌলভীবাজার জেলায় শমশেরনগর থানায়। এই যে গাছের পাতা ঠিক আমাদের দেশি বকুল গাছের মধ্যে দেখতে পাতাটা, কিন্তু পাতাটা সাইজে ছোট হয়। এই যে আগুর গাছের পাতা, এই যে ভাইরা আগুর গাছ মারতেছে। এই গাছের গোড়া থেকে শুরু করে দেখতেছেন কত পর্যাপ্ত পেরেক মারা। আচ্ছা, এই পেরেকগুলো মারার জন্য কোনো নিয়ম আছে নাকি? কয় ইঞ্চি পর পর মারতে হয়? 2 ইঞ্চি পর পর। 2 ইঞ্চি পর পর পেরেক মারা হয়। এ কত আগে মারা হয় পেরেক? গাছ কাটার কত আগে পেরেক মারা হয় এটা? 5 বছর 7 বছর। 7 বছর এরকম পেরেক মারা থাকে না? পেরেক মারার ফলে পেরেকের জায়গায় চারিপাশে কালো হয়। এই কালো অংশটা সবচেয়ে দামি আতর, তাই তো? দামি আতর তৈরি হয়। ঠিক আছে, ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আপনাদের আজকে নতুন একটা পরিবেশন দেখালাম। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।